আমি যেটা নেওয়ার জন্য আসছি সেটা হচ্ছে এইটা। কিন্তু ভাই আমার কপাল খারাপ কারণ জিনিসটা ভালো না। সো ফাইনালি আমরা আরেকটা দোকানের সামনে চলে আসলাম। আর দেখো এখানে আরো অনেক কিছুই আছে। মানে ওই দোকানের থেকে বেশি জিনিস আছে আরকি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আমরা যাইতেছি আজকে একটা জিনিস কেনার জন্য চাকমাদের দোকানে। সো আমরা অফিস ছুটি হওয়ার পরে বের হইলাম জিনিসটা কিনতে। আর আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে যে আমাকে কিনে দিবে কারণ আমি কখনো জিনিসটা কিনি নাই। আর ওরা সচরাচর এগুলো খায়। সো ওরা ভালো জানে যে কোনটা ভালো কোনটা খারাপ। আর দেখো গাইস কি একটা অবস্থা, মানে কারেন্ট নাই কিছু নাই, রাস্তা অন্ধকার। এমনকি দুপুরে বৃষ্টিও হয়েছিল যে কারণে রাস্তার অবস্থা বেশি খারাপ। গাইস ভয় লাগতেছে আমি জিনিসটা কিনে বাসায় নিয়ে গেলে তোমাদের ভাবি আমার কি অবস্থা করে জানি না। সো আমরা গুটি গুটি পায়ে চলে আসলাম একটা দোকানের সামনে। আর দেখো এখানেই বিক্রি করতেছে সেটা যেটা এতক্ষণ দেখাতে চাইছিলাম তোমাদেরকে। দেখো এখানে আরো অনেক কিছু আছে কিন্তু আমি যেটা নেওয়ার জন্য আসছি সেটা হচ্ছে এইটা। কিন্তু ভাই আমার কপাল খারাপ কারণ জিনিসটা ভালো না। মানে তেমন একটা ভালো না আরকি। সো এখানে দেখো আরো অনেক কিছুই আছে। তো তোমরা কোনটা চিনো আর কোনটা খাইছো অবশ্যই কমেন্টে বলবা। সো আমার ফ্রেন্ড বলতেছে আরকি এটা ভালো হবে না। সো আমাকে বলতেছে সামনে আরো দোকান আছে। সো সামনের দিকে যাওয়ার জন্য। সো চলো আমরা সামনের দিকে যাই। আর সামনে গিয়ে দেখি আদৌ ভালোটা পাই কিনা। সো ফাইনালি আমরা আরেকটা দোকানের সামনে চলে আসলাম। আর দেখো এখানে আরো অনেক কিছুই আছে। মানে ওই দোকানের থেকে বেশি জিনিস আছে আরকি। আর এই জিনিসটা তোমরা কারা কারা চিনো এটা আমি চিনি, অন্যগুলো চিনি না। এটা হচ্ছে হলুদের ফুল আরকি, হলুদ গাছের ফুল। আর আমরা যেটা নেওয়ার জন্য আসছি সেটা হচ্ছে এটা বাঁশকুড়ুল। সো এইখানে একটু মোটামুটি ভালো আছে আরকি। সো আমার ফ্রেন্ডকে বললাম এখান থেকে নেওয়ার জন্য। সো এটা কত টাকা নিচ্ছে জানো? ভাই ৳১০০ কেজি। মানে বিশ্বাস করতে পারতেছো? মানে বাঁশ খাবো তাও ৳১০০ দিয়ে। ঠিক আছে? ৳১০০ দিয়ে বাঁশ কিনে খাইতেছি। এইটা হচ্ছে আমার খাওয়ার রুচি। সো তোমরা কারা কারা খাইছো অবশ্যই কমেন্টে বলবা। আমার ফ্রেন্ডকে বলতেছি ভালো ভালো দেখে নেওয়ার জন্য, কারণ আমি কখনো খাই নাই। আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। যদি ভাই ভালো না হয় তাহলে আমার টাকাটাই লস। আর গাইস আরেকটা বিষয় হচ্ছে আমার কাছে শুধুমাত্র ৳১০০ ছিল, হ্যাঁ? এই ৳১০০ দিয়ে আমি এখান থেকে আরকি বাঁশকুড়াল কিনতেছি। সো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে, "তোর কাছে যদি ৳১০ থাকে আমাকে দে, আমি গাড়ি ভাড়া দিয়ে যাবো।" ঠিক আছে? সো কি বলে শোনো। না, না, আমি দিই। ওইটা দিয়ে গাড়ি ভাড়া করে যাবে। বুঝছো? হ্যাঁ। এটা কি করলাম বুঝছো? হ্যাঁ। ওই টাকা দিয়ে হ্যাঁ গাড়ি ভাড়া করে যাবি। আমরা সিনেমায় দিতে হইব। সো গাইস তোমরা দেখতেই পারলাম, মানে ও আমাকে টাকা দিতে দিচ্ছে না কারণ আমি যখন ওর কাছে বলছি যে আমার কাছে গাড়ি ভাড়া নাই, তো তখন আমাকে বলল যে তোর কাছে যে টাকা আছে ওই টাকা দিয়ে তুই গাড়ি ভাড়া দিস, এই টাকাটা আমি দিয়ে দিতেছি। মানে ভাই কি বলতাম, ওর মনটা খুবই নরম ভাই, ওর মনটা খুবই ভালো। তো সবাই ওর জন্য দোয়া করবা আর আমার জন্য দোয়া করবা। আর গাইস যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা কারণ এটাই আমার ফার্স্ট ব্লগ। আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবা গাইস, আমি চাই তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে। তো প্লিজ সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবা। আর নেক্সট ভিডিওতে আমি এটা রান্নার রেসিপি দিব, যেহেতু আমি এটা নিতেছি। তো আমি কিভাবে রান্না করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আল্লাহ হাফেজ।